আমি জানি না আমাকে আল্লাহ মাফ করে দিবে, না না, আল্লাহর দরবারে আপনারও জবাব দিতে হবে। মনে হবে ছোটবেলায় তো আমার বাবা মা আমাকে পড়ায় নাই, আল্লাহ বলবেন তোমাকে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান দিয়ে তুমি বাড়ি করা বুঝেছ, ওই জ্ঞান দিয়ে তুমি গাড়ি কিনা বুঝেছ, ওই জ্ঞান দিয়ে তুমি চাকরি করেছ, ওই জ্ঞান দিয়ে তুমি টাকা অর্জন করা বুঝেছ, কিন্তু আমার কোরআন কেন তুমি বুঝলা না? আমার কোরআন শিখতে হবে কেন তোমার মাথায় আসে নাই? আমি তো দুনিয়ার বুকে কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছিলাম। সুতরাং যারা কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, শরীয়তের বিধানগুলো বুঝে নাই, ওই মানুষগুলো আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। এখন আমার বুঝ হয়েছে, এখন শিখে। ছোটবেলায় আমাকে শিখায় নাই, সেটা বাবা মার জন্য দায়ী, তারা হক নষ্ট করেছে। কিন্তু এখন তো আমি বুঝি। জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দিল দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের আলোচনা চলতেছিল কোরআন নিয়ে। কোরআনের অসংখ্য ফজিলত আল্লাহ ও আল্লাহ রসুল কোরআন ও হাদিসের ভিতরে আলোচনা করেছে। এই জন্য কোরআন নিয়ে আমাদের একটু আলোচনা কয়েক জমা হচ্ছে। আজও ইনশাআল্লাহ কোরআন নিয়ে কিছু আলোচনা হবে। কোরআন এই মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত, যাকে মুসলমানরা সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে, ঠিক না? কোরআন মুসলমানদের জন্য বড় নিয়ামত, যেই নিয়ামত পেয়ে মুসলমানরা বড় খুশি। কোরআন পড়তে পারলেও খুশি, না পারলেও খুশি। কোরআনকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। কোরআনকে যারা ভালোবাসে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন কোরআনের আলোচনা হতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন নিয়ে গবেষণা করতে থাকে, তখন এই দুনিয়ার ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, অমুক মহল্লা অমুকের ছেলে অমুকে কোরআন নিয়ে গবেষণা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের সব ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা সাক্ষী থাকো, অমুক মহল্লায় আমার অমুক বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, পড়াইতেছে, কোরআন নিয়ে গবেষণা করতেছে, যাও তাদের সাথে তোমরা সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে অসংখ্য ফেরেশতা ওই বান্দাকে দেখার জন্য ভিড় করতে থাকে, ভিড় জমা হতে থাকে। হয়তো আমাদের চোখে ওই ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু রসুলের ভাষায় ওই ফেরেশতারা আল্লাহর সেই কোরআন তেলাওয়াতকারী বান্দার সাথে সরাসরি মুসাফা পর্যন্ত করে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে পৃথিবীর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো তাকে ভালোবাসে। আর পৃথিবীর ফেরেশতা যখন বান্দাকে ভালোবাসে, পৃথিবীর ভিতরে সব প্রাণীর ভিতরে ছড়িয়ে দিয়ে দেখেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে, পৃথিবীর যত প্রাণী আছে তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিসে আছে, একজন তালিবুল ইলমের জন্য, যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন শিখার জন্য পথ চলে, কোরআন শিখার জন্য বুঝে চেষ্টা করে, তাকেই বলা হয় তালিবুল ইলম। ওই তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ জানে, পিপিলিকা জানে আল্লাহর এই কোরআন তেলাওয়াতকারী যদি পৃথিবীর বুকে থাকে তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবে না, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে কিয়ামত ঘটাবে না। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবে না। এই জন্য পিপিলিকা পর্যন্ত, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই তালিবুল ইলম অন্বেষণকারীর জন্য দোয়া করে। তালিবুল ইলম মানে শুধু মাদ্রাসার ছাত্র তা নয়,
যারাই এলেম শিখবে, এলেম অন্বেষণ করবে, তারাই হবে তালিবুল ইলম। এলেমের জজবা, জ্ঞান শিখা, কোরআন শিখা, কোরআন বোঝার জন্য জজবা যার ভিতরে থাকবে, সেই কিন্তু কোরআনের ছাত্র, ঠিক না? শুধু মাদ্রাসার ছাত্রই যে কোরআনের ছাত্র, তারাই যে ফজিলত পাবে বিষয়টা এমন না। আমি ছোটবেলা পড়তে পারি নাই, এখন আমার সুযোগ হয়েছে, আমি কোরআন শিখতে যখন কোরআনের দর্শে যখন আমি বসেছি, কোরআনের ক্লাসে যখন আমি বসেছি, ওই ক্লাসটার বসার সাথে সাথে আমি একজন তালিবুল ইলম হিসেবে আল্লাহর খাতায় নাম লিখিয়ে ফেললাম। তখন আমি তালিবুল ইলম হয়ে যাব। আর তালিবুল ইলমের জন্য আল্লাহ রাসূল বলেন, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তার নূরের পর্দা, নূরের যে পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, যে এই লোকটি আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে, আল্লাহর কালাম পড়তে চায়, বুঝতে চায়, নিজের নুরানি সেই ডানাগুলোকে ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। এই জন্য তালিবুল ইলম হতে হবে, কোরআন অন্বেষণকারী হতে হবে। আমার বয়স চলে গিয়েছে, আমার মনে হয় শিখার আর সুযোগ নেই, বিষয়টা এমন নয়। মৃত্যু পর্যন্ত আপনার শিখার জন্য বয়স থাকবে, সময় থাকবে। যখনই আপনি চান, যখনই আপনি সুযোগ পান, তখনই আপনার কোরআন শেখার সময় হবে। ছোটবেলা হলাম আমরা, যে বাচ্চাগুলো ছোটবেলা থাকে তারা হলো লতার মতো। লতাকে যেদিকে দেয়, লতা যেমন ওই দিকেই বাইতে থাকে, ঠিক ছোট বাচ্চাকে আপনি যেইভাবে লালন করবেন সে ওইভাবেই বড় হতে থাকবে। সুতরাং আমাদের বাপ মা কোরআন সম্পর্কে অজ্ঞ ছিল, কোরআন বুঝে নাই, এই জন্য আমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারে নাই। কিন্তু এখন তো আর আমি লতা নাই, এখন তো আমি গাছ, আমি যেদিকে চাই সেদিকেই যেতে পারি। সুতরাং এখন আমার যেহেতু বুঝ হয়েছে, এখন উচিত হলো আমার এই কোরআন শিখা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য কোরআনের এলেম, কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ, জানা ফরজ। আমি জানি নাই, আমাকে আল্লাহ মাফ করে দেবে, না না, আল্লাহর দরবারে আপনারা জবাব দিতে হবে। মনে হবে ছোটবেলায় তো আমার বাবা মা আমাকে পড়ায় নাই। আল্লাহ বলবেন, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান দিয়ে তুমি বাড়ি করা বুঝেছ, ওই জ্ঞান দিয়ে তুমি গাড়ি কিনা বুঝেছ, ওই জ্ঞান দিয়ে তুমি চাকরি করেছ, ওই জ্ঞান দিয়ে তুমি টাকা অর্জন করা বুঝেছ, কিন্তু আমার কোরআন কেন তুমি বুঝলা না? আমার কোরআন শিখতে হবে কেন তোমার মাথায় আসে নাই? আমি তো দুনিয়ার বুকে কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছিলাম। সুতরাং যারা কোরআন শিখে নাই, কোরআন বুঝে নাই, শরীয়তের বিধানগুলো বুঝে নাই, ওই মানুষগুলো আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। এখন আমার বুঝ হয়েছে, এখন শিখে। ছোটবেলায় আমাকে শিখায় নাই, সেটা বাবা মার জন্য দায়ী, তারা হক নষ্ট করেছে। কিন্তু এখন তো আমি বুঝি। এই জন্য কোরআনের ফজিলত অনেক বেশি। বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করার সাথে সাথে ফেরেশতারা তার সাথে মুসাফা করে। হযরতে উসাইদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার উটের যে ঘর, ওই ঘরের ভিতরে বসে বসে তিনি তেলাওয়াত করতেছিলেন, আস্তাবলের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে দেখে ওই ঘরের ভিতরে একটা উট ছিল, উটটি লাফালাফি শুরু করে দিল। উসাইল ইবনে হুসাইল কোরআন শরীফ তেলাওয়াত করা থামিয়ে দিলেন। ভয়ে কি যেন হলো, আবার উটটি থেমে গেল। আবার তেলাওয়াত শুরু করে দিলেন, আবার লাফানো শুরু করে দিল। এইভাবে 3 বার করার পরে উসাইল ইবনে হুসাইল তিনি থেমে গেলেন। ভাবলেন, যদি আমি আরো তেলাওয়াত করতে থাকি, আমার পাশে ছোট বাচ্চা ইয়াহিয়া ঘুমাচ্ছে, হয়তোবা এই উট লাফিয়ে এসে আমার বাচ্চার ক্ষতি করতে পারে। মানে তেলাওয়াত শুরু করলেই তার ঘোড়া লাফানো শুরু করে দেয়। এই জন্য তিনি তেলাওয়াত বন্ধ করেন। 3 বার শুরু করলেন, 3 বার বন্ধ করে দিলেন। এরপরে তিনি তার ঘোড়ার কাছে গেলেন। যাওয়ার পরে উপরের দিকে তাকিয়ে দেখে রাতের বেলায় বিশাল এক মেঘখণ্ডের মতো, সুন্দর কালো মেঘখণ্ডের মতো দেখা যাচ্ছে। আর ওই মেঘখণ্ডের ভিতরে আছে কিছু বাতি। বিশাল এক মেঘখণ্ড, ভিতরে আছে কিছু বাতি।
হযরত উসাইদ ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা রাসূলের সাথে সাক্ষাৎ করে ঘটনা বললেন। আল্লাহ রাসূল বললেন, উসাইদ তুমি কি তেলাওয়াত বন্ধ করে দিয়েছো? বলে, হ্যাঁ বন্ধ করে দিয়েছিলাম। হায়, তুমি কেন তেলাওয়াত করলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবারও তেলাওয়াত শুরু করেছিলাম, আবার লাফানো শুরু করেছি, আবারও বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, কেন তুমি বন্ধ করেছো? আবারও পড়তা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবারও পড়েছি। এরপরে যখন আমার ভয় হলো এই ঘোড়া দৌড়িয়ে এসে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে, এই জন্য পুরাতনে বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী বলে, উসাইদ ওই যে মেঘখণ্ড যেগুলো দেখেছ এগুলো হলো ফেরেশতাদের জমা হওয়ার কারণে অন্ধকার হয়ে গিয়েছিল, আর ওই অন্ধকারের ভিতরে যে বাতিগুলো দেখেছ এগুলো হলো আল্লাহর ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতাম, আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে আসতো আর এসে তোমার সাথে মুসাফা করতো। এমনকি ফজরের নামাজে যে মানুষগুলো বের হইতো ওই মানুষগুলো পর্যন্ত ওই ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এই হাদিস থেকে বোঝা যায় যারা তেলাওয়াত করে আমরা না দেখলেও আমাদের সাথে ফেরেশতারা এসে মুসাফা করে। এই জন্যই তো পবিত্রতার সাথে থাকতে হয়। আমার ভাইয়েরা, যারা তেলাওয়াতকারী তারা হলেন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর লোক। আমরা যেমন বলি অমুকে চেয়ারম্যানের লোক, এমপির লোক, প্রধানমন্ত্রীর লোক। এই প্রধানমন্ত্রীর লোক হওয়ার কারণে যেমন মামলা থেকে মুক্তি পাওয়া যায়, বিভিন্ন অন্যায় করার পরেও মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ রাসূল বলেন, হুম আহলুল্লাহ, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ। যারা কোরআন পড়ে ওই কোরআনওয়ালারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, তারা হলো আল্লাহর লোক। যত জায়গায় বিপদে পড়ে আল্লাহ তাআলা তার এই লোকদেরকে তার কুদরতি ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে। কারণ আল্লাহর লোক, আমি অমুকের লোক, আমাকে যেমন মুক্তি দিয়ে দেয়, ঠিক আমি যখন বিপদে পড়ি কোরআনওয়ালা যদি আমি হতে পারি, কোরআন পড়নেওয়ালা যদি হতে পারি, আমাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করবে, কারণ আমি আল্লাহর লোক। শুধু তাই নয় বন্ধুগণ আমার, এই পৃথিবী ছাড়ার পরে যখন আমাকে কবরে রাখা হবে, কবরের ওই জায়গাটা হবে বড় ভয়ঙ্কর জায়গা।